এই 7 ভাই চম্পা গল্পে চম্পার সাথে তার ভাই বোনের ঝগড়া ভালোবাসা আমরা অনেকেই দেখেছি, কিন্তু এবার চম্পার জীবনে আসতে চলেছিল এক মহাবিপদ। তার গুন্ডা দাদা চম্পার অনুমতি ছাড়াই চম্পার বিয়ে ঠিক করে দেয় মন্ত্রীর ছেলের সাথে। কিন্তু চম্পা এবার কি করবে? যাকে সে কখনো চোখেও দেখেনি তার সাথে সে বিয়ে করবে কিভাবে? এত বড় হয়ে গেলি, এখনো অব্দি নিজের চুলের যত্নটা নিতে শিখলি না বল? দুদিন পর তো বিয়ে হয়ে চলে যাবে, তখন কে সব করে দেবে শুনি? উফ, এখন থেকেই তুমি আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিতে চাও নাকি? আমি ওসব বিয়ে টিয়ে করবো না, দিব্যি তো ভালো আছি আমি। ঘরে যে আরো একটা মেয়ে আছে ভুলে যাচ্ছ নাকি? আমার চুলের যত্ন কে নেবে? এই শর্ত, আরে ওটাও ঠিক নিজে করে নিতে পারবে। তুমি আগে আমার মাথাটা একটু ম্যাসাজ করে দাও না। অসহ্যকর যত। কে গেছিস? তাড়াতাড়ি বেরো, আমার স্নান করার আছে, এক জায়গায় যাওয়ারও তো আছে। কি রে? আরে না না, এখন হবে না, দেখছিস না আমি ভিতরে আছি এখন। আরে বাবা বেরো না, বলছি তো আজকে তাড়া আছে। দাঁড়া, আমি বেরোতে পারি, কিন্তু একটাই শর্ত। ওই দিন কলেজ থেকে বেরোনোর সময় যে মেয়েটার সাথে বেরোচ্ছিলিস এমনি দেখতে, যদি ওর নাম্বারটা দিস তাহলে। তুই না সব সময় এরকম করিস, যা তো। এক মিনিট। এই ভাই, কি হলো রে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ইউটিউব বন্ধ হয়ে গেল নাকি? আরে পাগল নাকি? আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়লি, দেখতে পাচ্ছিস না আমি নোনা ছিচিখানে রিলস করছিলাম, তোমার ভিডিওটাই বরবাদ করে দিলি। উফ, তুই আবার এই ছাপড়িগিরি শুরু করেছিস? অসহ্যকর যেন। জীবনে তাড়াহুড়ো করলে সফলতা পাওয়া যায় না, আর সফলতা পেতে গেলে কিছু নিয়ম আছে, আর সেই নিয়ম। চুপ চুপ একদম, সারাক্ষণ শুধু জ্ঞান দেয়। দাদা, আজ একটু যাওয়ার সময় আমার কলেজ ছেড়ে দিবি? অনেকটা লেট হয়ে গেছি। আজ আমার হবে না, আজ আমার একটা স্পেশাল ডেট আছে। ঠিক শুনছি তো আমি? তোর ডেট? কেন থাকতে পারে না নাকি? যাকে দেখছি সে ডেটে যাচ্ছে, প্রেম করছে, শুধু আমার দ্বারাই এসব হচ্ছে না। এবার দেখেছিস পাড়ার দুটো ফুচকাওয়ালা এসেছে। আমার ওই বিদেশি ফুচকাওয়ালার ফুচকাটা না সেরা লাগে। আচ্ছা সেই সব কথা ছাড়, বলছি তুই তো কত রকমের প্রোডাক্ট ইউজ করিস, আমার জন্য একটা পারফেক্ট ময়শ্চারাইজার সাজেস্ট কর না। পারফেক্ট মানে? যেটা বেশি অয়েলি হবে না, বেশি হেভি হবে না, আর সব থেকে বড় কথা যেটা আমার স্কিনের যত্ন করবে। আরে এর জন্য তো আমার কাছে দুটো অপশন আছে। কই বল বল। এই দেখ, এটা হচ্ছে ডক্টর সেটের সেরামাইড এবং ভিটামিন সি অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা স্কিন ব্যারিয়ার মজবুত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। যদি তো স্কিন উইক এবং ড্রাই মনে হয় তাহলে তো এটা ম্যাজিকের মতো কাজ করে। আর একটা দেখ, এটা হচ্ছে ডক্টর সেটের কেশর অ্যান্ড কোচিক অ্যাসিড অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা পিগমেন্টেশন কমায় আর স্কিনে ন্যাচারাল গ্লো নিয়ে আসে। যারা স্কিন টোনকে ইভেন্ট করতে চায় তাদের জন্য তো পারফেক্ট। শোন, আমার স্কিন কিন্তু খুব সেনসিটিভ, এটা লাইট ওয়েট তো? আরে একদম, দুটোই খুবই লাইট ওয়েট, নন গ্রেসি আর স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। ইটস বেস্ট পাওয়ার অফ নেচার অ্যান্ড সায়েন্স। These are dual action moisturizer. They don't just hydrate but target your specific skin concern. সত্যি আমি ঠিক এইরকম কিছু চাইছিলাম, কিন্তু এটা কিভাবে ইউজ করব? আরে মুখ ধোয়ার পর মর্নিং এবং নাইট একটু নিয়ে লাগিয়ে নিবি, দেখবি তেল তেলও লাগবে না আর মুখ সফট এবং হাইড্রেটেড দেখাবে। বাহ, কিন্তু এটা পাবো কোথায়? আরে ডক্টর সেটের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবি, আর আমাদের কুপন কোড BONG25 ইউজ করলে 20% ডিসকাউন্টও পেয়ে যাবি। এছাড়া নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজনেও পেয়ে যাবি। বাহ, তাহলে আমি এটা নিয়ে নিচ্ছি। চল। এই কোথায় কি আছো গো? এদিকে আসো, দেখো কাদেরকে নিয়ে এসেছি। কি হলো বলতে চেঁচামেচি কিসে? ও মা, স্বয়ং মন্ত্রী মশাই আমাদের বাড়িতে,
কি সৌভাগ্য আমাদের। আরে ওনারা শুধু আমাদের বাড়িতে আসেননি, ওরা একটা সুখবরও নিয়ে এসেছে। মনে হয় আমার জন্যই সম্বন্ধ এনেছে। কি খবর রে দাদা? আসলে চম্পার তো বয়সটা বেড়েই যাচ্ছে আর কলেজটাও শেষ হচ্ছে, তাই ভাবলাম চম্পার বিয়েটা দিয়েই দিই আমাদের মন্ত্রী মশাই ছেলের সাথে। কি আমার বিয়ে মানে? বুঝলে তন্ময়, এটা আমার ছেলে। আজ এখানে তোলাবাজি, কাল মারপিট, কিছু কিছু ডেলি লেগে থাকে। তোকে ভালো পথে আনতে হবে, তাই জন্য তোমায় তলব করা। একটা ভালো মেয়ে চাই। মেয়েকে কিন্তু দেখতেও ভালো হতে হবে, যাতা মেয়েকে যেন আবার আমার গলায় ঝুলিয়ে দিও না। আরে না না, ওইসব নিয়ে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি একদম সুন্দর সুশীল মেয়ে খুঁজে আনবো। এটাকে আসলে সরি স্যার, মানে বোন আসলে এত ফোন করে ডিস্টার্ব করে না, হবে হয়তো কোনো দরকার তাই ফোন করছেন। আপনারা চিন্তা করবেন না, আমি এখন এমনিও ফোন রিসিভ করবো না। ফোন যে তুলতেই হবে। দাদা বাবু, শালা বাবু, অত ঘুরিয়ে কথা বলবো না, সোজাসুজিই বলেছি। আপনার বোনকে আমার ভারী পছন্দ হয়েছে। দেখুন যদি ওর সাথেই। এই রে, আমার ছেলের যখন এই মেয়েটাকেই পছন্দ হয়েছে, এই মেয়েটাই আমার ঘরের বৌমা হবে। দেখো তন্ময়, এই যদি আমার ঘরে বৌমা হয় তাহলে এটা আমাদের ভবিষ্যতে বিজনেস আর আতিথেয়তা দুটো ক্ষেত্রেই খুব লাভবান। এবার দেখো তুমি কি করবে। ঠিক আছে, আমি রাজি। মানে এরকম একটা গুন্ডা ছেলের সাথে তুই বিয়ে ঠিক করে দিবি চম্পার? টাকাটাই তোর কাছে সবকিছু? ছি ছি ছি। শুনেছি নাকি এদের বিয়ের পর চরিত্র। আমি রিলসে দেখেছি এরা বিয়ে করে একজনের সাথে থাকে আর একজনের সাথে। এটা কিন্তু তুই একবারও ঠিক করলি না। এই ডিসিশনটা নেওয়ার আগে একবার আমাদের সাথে কথা বলতে পারতিস। ওদের সাথে না হলেও আমার সাথে তো কথা বলতে পারতিস নাকি? অদ্ভুত, যার বিয়ে হবে তার মতামতের কোনো প্রয়োজন নেই। এই চুপ কর, বাচ্চা মেয়ে, তোর আবার মতামতের কিসের দরকার রে? বাচ্চা যখন তাহলে বিয়েটা দিচ্ছিস কেন? আচ্ছা ও না হয় বাচ্চা, কিন্তু আমি তো এবারে সব থেকে বড়, আমারও তো একটা মতামতের দরকার আছে নাকি? যে মানুষটাকে দেখেই আমার জঘন্য লাগছে তার সাথে আমি সারা জীবনটা কাটাবো কিভাবে? আমি এই বিয়ে কোনো মতেই করবো না। বাবার কতক্ষণ? তুমি জানো আমি বেশিক্ষণ ওয়েট করতে পারি না। এমনি কি করো, ডিসকাস্টিং লোকজন সব। তন্ময়, আর কতক্ষণ? আমাকে 10টা মিনিট টাইম দিন। দাদা, এইভাবে কিন্তু তুই কাউকে জোর করতে পারিস না, এটা কিন্তু বাড়াবাড়ি করছিস। কতটা টেনশন নামছিস তুই? ও সেফটির দায়িত্ব কিন্তু আমাদের উপরে, ভুলে যাস না। খালি খেয়ে খেয়ে শার্ট তৈরি হচ্ছে, বুদ্ধিটা ওই হাঁটুতেই আছে। এই চম্পা, তোকে আর বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি যা, রেডি হয়ে আয়। না না, এই বিয়ে আমি কিছুতেই করবো না, একদম না। অন্তত আশীর্বাদটা করে রাখ, আর আশীর্বাদ মানে তো বিয়ে হয়ে যাচ্ছে না। তুইও পাত্রী থেকে চলে গেল নাকি? ও মা, সো সুইট। মরণ, কথা বলার টোন দেখো না। পাখি এখন দানা গুলছে না, তাই উঠছে। সময় আসুক, ঠিক ছেড়ে দেবো। আরে না না, রেডি হতে গেছে, 10 মিনিটে চলে আসবে। আশীর্বাদ বলে কথা। আরে আসুক আসুক, আমাদের কাছে অনেক টাইম। তেমন হলে একদম ঘুমিয়ে নেব, কি বলো বাবা? নিজে তো একটা গুন্ডা, আর বেঁচে বেঁচে একটা গুন্ডাকে পছন্দ করেছিস। বাবা, জানতাম না তো তোকে কাঁদতে দেখলে এত সুন্দর লাগে। যা এখান থেকে। সত্যি চলে যাবো তো?
ঠিক আছে, ভাবলাম তোকে একটা প্ল্যান দেবো যাতে ওই মন্ত্রীর ছেলের সাথে বিয়ে না করতে হয়। ঠিক আছে, তুই তাহলে ওই মন্ত্রীর ছেলের সাথেই বিয়ে কর, আমি তাহলে আসি। কি সত্যি? কি প্ল্যান বল। আরে আমি তোকে আমার সব মেকআপ ইউজ করতে দেবো তাহলে লাইফ টাইমের জন্য। বাপ রে বাপ, এত ভালো অফার ভাবতেই পারিনি। শোন তাহলে, কি রে তন্ময়, 1 ঘন্টা ধরে গেল, পাত্রী কই? আর এইদিকে আমার ছেলেটা অপেক্ষা করতে করতে বড় ঘুমিয়ে পড়েছে। কতক্ষণ আসবে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি দেখে আসছি। চম্পা, এই চম্পা। দরজা খুলছে না। কি একটা আওয়াজ হলো না? হ্যাঁ ভাই, আমিও শুনলাম, চল গিয়ে দেখি। কিন্তু চম্পা, আমরা বরং গিয়ে দেখে আসি আগে, বুঝলি তো? চল। আমাদের বৌমা কি হলো বাবা, পাত্রী কি এখনো রেডি হচ্ছে নাকি? পাত্রী মনে হয় পালিয়ে গেছে। কি? হ্যাঁ। যা, পাত্রী তো পালিয়ে গেল। আমার হবু বউ পালিয়ে যাবে? কি আমি কিছুতেই হতে দেবো না। আরে বাবা, বোঝার চেষ্টা কর, যাস না ওর পেছনে। আরে থামো, যেও না। বাবা আমার কথাটা শোন, শান্ত মাথায় কাজ কর, যাস না। দূর, আমার কথাটা শোন বাবা। তুই বুঝতে চাইছিস না কেন? আমার বউ চলে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। শান্ত, তুই শান্ত হ, আমি আছি তো। তো বাবা আছে তো, সব কিছু সামনে নেবি, চাপ নিস না তুই। আরে যেও না, থামো। তা আমি করেছি। এটা দিয়ে